আর খবর দিনভর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে কেরলে উপনির্বাচনে তৃণমূল লড়বে। উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তাহলে কে? তৃণমূলের প্রার্থী পিভি আনভার। আপনাদের জানিয়ে রাখি আরো একবার যে খবরে ইতিমধ্যে আমরা নজর রেখেছি, কেরলে উপনির্বাচনে তৃণমূল লড়বে। উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী পিভি আনভার। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, গত বছরই এলডিএফ ছেড়েছিলেন, তৃণমূলে এসেছিলেন আনভার। নীলাম্বুর যে বিধানসভা কেন্দ্র, তিনি সেখানকার বিধায়ক ছিলেন। তিনি সেই বিধায়ক থাকাকালীনই তিনি কেরালার যে এলডিএফ জোট, সেই জোট থেকে তিনি বেরিয়ে আসেন এবং তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে তিনি যেহেতু দল বদল করেছেন, সে কারণে তিনি বিধানসভার সদস্যপদ তিনি ছেড়ে দেন এবং তারই যে ছেড়ে যাওয়া আসন, সেই আসনেই নির্বাচন হতে চলেছে এবং তাকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে। তবে যে বিধানসভা কেন্দ্রের মধ্যে উপনির্বাচন হতে চলেছে নীলাম্বুর, সেটি হচ্ছে ওয়ানাড লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত একটি বিধানসভা, যেখানকার সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। ফলে অবশ্যই এই উপনির্বাচনকে ঘিরে সকলের ভীষণ আগ্রহ রয়েছে এবং আমরা দেখেছিলাম যখন পিভি আনভার তিনি যখন দল ত্যাগ করেছিলেন, তিনি সেই সময় কেরালাতে যে বাম নেতৃত্ব এবং এলডিএফ এর একাধিক যে বাকি যে সহযোগী দলগুলি ছিল, তাদের বিরুদ্ধে একাধিকবার তিনি আক্রমণ শানিয়েছিলেন এবং কেরালার মতো জায়গায়, দক্ষিণের মতো রাজ্যে তৃণমূল কংগ্রেস লড়াই করতে চলেছে। তৃণমূল কংগ্রেস শিবিরের বক্তব্য, তারা যথেষ্ট রাজনৈতিক কৌশল অবলম্বন করেই উপনির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে কিছুক্ষণ আগেই তার নাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে। আগামী 19শে জুন সেখানে ভোট রয়েছে। বেশ। আর এবার নজর রাখবো মুর্শিদাবাদের সাগরপাড়ায়। আগ্নেয়াস্ত্র সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাগরপাড়ার চারা বটতলা এলাকা, সেখানে পুলিশি অভিযান চলে। 4 যুবকের গতিবিধিতে সন্দেহ হয় পুলিশের। আরো ডিটেইল জানাতে পারবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই যে 4 যুবকের গতিবিধিতে সন্দেহ, কেন, কি কারণে? 4 যুবকের পরিচয় কি? তাদের কাছে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? দেখো, এই 4 যুবক সীমান্তবর্তী এলাকা হচ্ছে এই সাগরপাড়া থানা এলাকা। সেই সময় রাত্রিবেলাতে এই 4 যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপরে পুলিশ তাদেরকে জেরা করে এবং তাদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র, গুলি এবং ম্যাগাজিন সমেত বহু অস্ত্রশস্ত্র। এবং এগুলো বাইরে থেকে নিয়ে এসে এখানে হাত বদলের আগেই কিন্তু পুলিশের সন্দেহ হয় তাদের কাছ থেকে পাওয়া যায় এবং তাদেরকে আজকে কোর্টে তোলা হচ্ছে। তারপর নিজেদের হেফাজতে আবেদন করেছে, তারপর নিজেদের হেফাজতে তারপরেই এরা এই আগ্নেয়াস্ত্রগুলো বিক্রি করতো এবং তাদেরকেই বা দেওয়া হয়েছিল এবং কোন উদ্দেশ্যে তারা নিয়ে এসেছিল এবং কোথা থেকে কিনে নিয়ে এসেছিল, সমস্ত কিছু কিন্তু জানার চেষ্টা করছে সাগরপাড়া থানার পুলিশ। বেশ। খবর পেয়ে আমরা 2টা বাইককে ইন্টারসেপ্ট করেছে। 2টা বাইকের উপরে 4টা লোককে আমরা ডিটেন করেছে। তার কাছ থেকে আমরা 3টা 7mm পিস্তল, 1টা রিভলভার, 6টা ম্যাগাজিন, 15টা 7mm গুলি, 5টা আমরা .303 লাইভ অ্যামিনিশন পেয়েছে। ইন্টারোগেশন করে আমরা পাই কি এটা ইলিগাল ভাবে ওরা আর্মস নিয়ে যাচ্ছে। কাস্টাডি মে নিয়ে ভালো করে ইন্টারোগেশন করে ওদের কি ফরওয়ার্ড লিঙ্কেজেস আছে, কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, এটাকে আমরা ভালো করে সুষ্ঠুভাবে দেখব। বেহালার বহুতলে রেস্তোরাঁর দূষণ। অভিযোগ, বেআইনিভাবে চিমনি লাগিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আর এতে স্বাভাবিকভাবেই বাসিন্দারা বিপাকে পড়েছেন। তবে ব্যবস্থার আশ্বাস কলকাতা পুরসভার। ছাদে রেস্তোরাঁর চিমনি, সারাদিন আওয়াজ, ধোঁয়া। অভিযোগ, এতেই অতিষ্ঠ এই বহুতলের বাসিন্দারা। এটা বেহালার জেমস লং সরণির 5তলা বহুতল। 10টি পরিবারের বাস। দোতলা জুড়ে রেস্তোরাঁ, বিল্ডিং এর চারপাশে রেস্তোরাঁর একাধিক চিমনি। অভিযোগ, রেস্তোরাঁর চিমনি থেকে দূষণ ছড়াচ্ছে। এছাড়া রয়েছে দিনভর রেস্তোরাঁর রান্নার ঝাঁঝ। এতেও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি বহুতলের বাসিন্দাদের। প্রচন্ড নয়েজ হচ্ছে, তার সাথে ভাইব্রেট হচ্ছে বিল্ডিংটা, আর সকাল থেকে রাত অব্দি চলে। চিমনিটা চলছে, চিমনিটার ভয়ঙ্কর একটা শব্দ হয়। এবার যে চিমনিটা উঠেছে বারান্দার পাশ থেকে, আমরা বারান্দা বুঝতে পারছি না বা জানলা খুলতে পারছি না। প্রচন্ড ঝাঁজ হচ্ছে, ধোঁয়ার কষ্ট হচ্ছে, আমাদের শ্বাসকষ্ট হয়। চিমনিটা বসানোর জন্য সারাক্ষণ ধরে 10টা থেকে শুরু হয়, ভাইব্রেশন শুরু হয়,
নয়েজ পলিউশন তো হচ্ছেই, ছাদে তো যাওয়াই যায় না সন্ধ্যেবেলায়, সারাক্ষণ শব্দ, অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো। বহুতলের ছাদ কমন স্পেস, সেখানকার বড় অংশ রেস্তোরাঁর দখলে। চিমনি লাগানো হয়েছে, এই চিমনির জন্য বহুতলের দেওয়াল ভাঙা হয়, এটাও বেআইনি বলে দাবি বাসিন্দাদের। বাড়ি থেকে যেরকম অবজেকশন করেছিল আর কি, যে এরকম চিমনি এরকম তোলা যায় না, কমন স্পেসে এরকম চিমনি তোলা যাবে না। কর্পোরেশনেও গিয়ে ওটা জানিয়েছিল, কর্পোরেশন তখন বলছে যে থানায় জানান। থানায় যখন গেছে, থানা তখন বলছে কর্পোরেশনকে জানায়, মানে কেউ কিছু লিখিত অভিযোগ কিছু নিচ্ছে না। ঠাকুরবাবু থানা থেকে পুলিশ নিয়েছে জোর জবরদস্তি, মানে বিশাল ফোর্স নিয়েছে, সিঁড়ি দিয়ে একদম চিমনি ওপরে তুলে জোর জবরদস্তি ওনারা চিমনিটাকে বসিয়ে দেওয়া। বহুতলের বাণিজ্যিক অংশের মালিক আকাশ মিত্তাল, তার থেকে ভাড়া নিয়ে রেস্তোরাঁ চালাচ্ছেন এক ব্যবসায়ী। As per legally, both the property of ground floor and the first floor is a commercial property. The chimney is also mentioned in the CC plan, and it is registered as a restaurant. So all compliances were up to the mark. There were no problem at all. People from different portions of the municipality came down to the restaurant and checked the papers. Everything was up to the mark. কর্পোরেশনের দিক থেকে আমরা এনকোয়ারি করেছি, সেখান থেকে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি নেই। ওনারা কমার্শিয়ালি সব কিছু করেছে। যিনি ল্যান্ডলেডি ছিলেন আগে, তার সাথে এই রেস্টুরেন্টের অ্যাকচুয়াল মালিক, রেস্টুরেন্টটা একজন ভাড়া নিয়ে করছে, তাকে যারা ভাড়া দিচ্ছে তাদের সাথে মিস্টার মিত্তাল বা কিছু নাম, ল্যান্ডলেডি মনে হয় নিজে মেনটেনেন্স দেয় না, আর উনিও সেই হিসাবপত্র চেয়েছিলেন। আমাদের এখানে কিছু করার নেই, কেননা কে মেনটেনেন্স দেবে, কে দেবে না, কে বেশি দেবে কি কম দেবে, আমরা কর্পোরেশন থেকে বলতে পারি না। এটা ওনাদের সমস্যা, ওনাদেরই মেটাতে হবে। এই বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ছাদের একটা বড় অংশ এইভাবেই এনক্রোচড, এইভাবে চিমনির জন্য, যেখানে প্রত্যেক আবাসিক এই বিল্ডিং এ যারা যারা থাকেন তারা স্পষ্টতই বলছেন এই চিমনিগুলো বানানোর ক্ষেত্রে কোনো রকম পারমিশন বাকি রেসিডেন্টদের থেকে নেওয়া হয়নি। এই বিল্ডিং এর ছাদের উপরের অংশে কখনো ট্যাঙ্ক, কখনো এক একটি করে এনক্রোচমেন্টের মতো এক একটি বড় বড় করে জায়গা। এই কারণে কিন্তু ছাদের জায়গা, সেই জায়গাটাও আস্তে আস্তে হারাচ্ছেন এই বিল্ডিং এর আবাসিকরা। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।